বাপের সমাজে অনেক সন্তানের দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো যদি আমরা পালন না করি, কিয়ামতের দিন আমি আসামি হব, আমরা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাপের দায়িত্বগুলি সন্তান ছেলে মেয়ের উপরে পালন করতে হবে। নাম্বার 1 নম্বর দায়িত্ব কি? জন্ম দিলে কি বাপ? বাবাজিরা বলেন না, জন্ম দিলে বাপ? জন্ম দিলে যদি পিতৃত্বের দাবি করা যেত, তাহলে কুকুরও বাপ হয়ে যেত, শুকরও বাপ হয়ে যেত, বাঁদরও বাপ হয়ে যেত। একটা মুসলমান আর একটা অমানুষ, একটা পশুর মধ্যে পার্থক্য হলো, মুসলমান সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের উপরে যে নৈতিকতা, যে নীতি আছে, যে আদর্শ, যে দায়িত্ব, ডিউটি আছে, এগুলি অক্ষরে অক্ষরে বাপ পালন করে। বাপ পালন করলে এই বাপ বৃদ্ধ বয়সের ছেলের কাছ থেকে অন্তত আশানুরূপ ফল পাবে। গাছের দানা পুঁতে দিলাম, গাছের কলমের চারা পুঁতে দিলাম, সার, বিষ, পানি, ওষুধ কিছু প্রয়োগ করলাম না, 3 বছর 6 বছর পরে হা করে বসে আছি আপেল ফল খাবো, ফল পাওয়া যাবে কি ভাই? ছেলের জন্ম দিয়েছি, কোনো দায়িত্ব নাই, বলছি ঠিক আছে ইনশাল্লাহ আমার ছেলে আমাকে দেখবে, শেষে ছেলেই দেখলো না, বৃদ্ধ বয়সে ভিক্ষা করে খেতে হচ্ছে। এবার বলছি, বাপ হিসাবে সন্তানের উপরে কি কি দায়িত্ব? যারা বিয়ে করেছেন তারা শুনুন, যারা করেন নাই আগামীতে করবেন, সন্তানদের দায়িত্ব শুনুন। একদম 1 থেকে 2 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। নাম্বার 1, সন্তান জন্ম দেওয়ার পরে ছেলে অথবা মেয়ের কানে আজান। মনে থাকবে ইনশাআল্লাহ? এবং মনে থাকবে, জন্মের পরে কানে আজান। 2 নম্বর হলো, সন্তান 7 দিন, 14 দিন অথবা 21 দিন কিংবা 41 দিনের মধ্যে সন্তানের জন্য আকিকা করে দেওয়া। আকিকা বোঝেন তো? আকিকা বোঝেন না? আকিকা খাসি ছাগল দিয়ে ছেলে মেয়ের জন্য আকিকা। 3 নম্বর হলো, সন্তানদের ইসলামিক নাম রাখা। সাগর, বাতাস, কি বুঝলেন, বাবলু, টুলু, পিন্টু, সিন্টু, এসব মুসলমানদের নাম রাখছে, মানে যেন বোঝা না যায় যে কোন কমিউনিটির মানুষ। সুন্নাত অনুযায়ী, কোরআন সুন্নাহ দিয়ে সন্তানদের একটা ইসলামিক নাম রাখবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আবার কোরআনে আছেই রেখে দিলেন হবে না। কোরআন শরীফে আছে হিমারুন, মানে গাধা, ছেলের নাম যদি হিমারুন রাখে তো গাধা হয়ে যাবে। কোরআন শরীফে আছে আনকাবুত, মানে মাকড়সা, ও নাম রাখা যাবে? কোরআনে আছে খিনজির, মানে শূকর, ও নাম রাখা যাবে কি ভাই? নাম রাখতে গেলে আলেমদের জিজ্ঞাসা করবেন। নাম্বার 4, আপনার সন্তান যখন 7 বছর বয়স হবে, 7 থেকে 10, এই 3টি বছর রীতিমতো আপনার সন্তানকে নামাজের ট্রেনিং দেবেন, বলি ইনশাআল্লাহ। 10 বছর বয়স হলে নামাজ তো পড়বেই, আর বিছানাটা তখন আলাদা করে দেবেন। ছেলে আর মেয়ে একসঙ্গে মিশতে দেবেন না, ছেলে মেয়ের বিছানাটা আলাদা হয়ে যাবে। ছেলে মেয়ের মধ্যে ভদ্রতা, নম্রতা, ডিসিপ্লিন শিক্ষা বাপ দেবে, মা দেবে। মা মেয়েদেরকে শিক্ষা দেবে, বাপ তার সন্তানদেরকে শিক্ষা দেবে। নাম্বার 4, আপনি আপনার সন্তানকে প্রথমে ঠিক করে নেবেন যে আমার সন্তানকে আগে কোরআন শিক্ষা দেব, পরে দুনিয়ার জেনারেল শিক্ষা দেব। ইনশাআল্লাহ বলেন, বলি ইনশাআল্লাহ। আগে সন্তানকে আল্লাহ চিনিয়ে দিন, রসুল চিনিয়ে দিন। ও যেন নামাজটা কি জানে, ও যেন ওযুটা জানে, গোসল জানে, ঈমান কি জিনিস জানে, পবিত্র কি জিনিস জানে, হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা খাওয়া চলে, কোনটা চলে না, কোন পোশাকটা পরা চলে, কোন পোশাকটা পরা চলে না, কোন কথাটা বলা চলে, কোন কথাটা বলা চলে না। এটা মসজিদের ইমামের কাছে, আলেমদের কাছে আগে শিখিয়ে দিয়ে পরে ওকে জেনারেল শিক্ষা দেবেন ইনশাআল্লাহ বলেন। নাম্বার 5, আপনার সন্তান, আগেই বলে দিয়েছি, উপযুক্ত হয়ে গেলে বিয়ের ব্যবস্থা করে দেবেন, মোটেই বিলম্ব করবেন না ইনশাআল্লাহ। নাম্বার 6, আপনার সন্তানদের জন্য আপনি যাতে বেঁচে থাকার জন্য হালাল রুজি, হালাল জীবিকা অর্জন করতে পারে, বাপ হিসাবে সন্তানদের একটা হালাল রুজি, হালাল জীবিকা, হালাল ইনকাম, বৈধ ইনকাম, সোর্স অফ ইনকামটা যেন বৈধভাবে হয় ইনশাআল্লাহ বলেন। হারামে কোনো শান্তি নাই, হারামে কোনো লাভ নাই, টাকা থাকবে, পয়সা থাকবে, কোনো লাভ হবে না। নাম্বার 7, আপনি জন্ম দিয়েছেন সন্তানকে, ওই ছেলে বা মেয়ে আপনি বেঁচে থাকা অবস্থায় জমি জায়গার অংশটা ছেলে মেয়ের মধ্যে শরিয়াহ যেভাবে ভাগ
ওয়ারিসান সম্পত্তি দিয়েছে, আপনার সম্পদ থেকে ছেলে মেয়ে সেই যেন ভাগ পায়। মনে থাকবে ইনশাআল্লাহ। বহুত মানুষ আছে যারা নামাজ কালাম পড়ে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পীর সাহেবের মুরিদ, জামাত থেকে ঘুরে ঘুরে তাহাজ্জুদ পড়ে পড়ে চুল দাড়ি সব পেকে গেছে, জমি জায়গার ভাগ ছেলেদের বুঝিয়ে দিয়েছে, মেয়েদের জমি দেয় নাই। ইমাল আছে না নাই? এখানেও আছে। সুবহানাল্লাহ। কাবা শরীফে গিয়ে বলছে, আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা দিও। আল্লাহ বলে এদিকে আয়, গ্যারেজে আয় তো ধুনে দেবো, এদিকে আয়। কি করেছিস? আমি আল্লাহ বলি নাই যে ছেলে আর মেয়ের মধ্যে সম্পত্তিটা ঠিকভাবে ভাগ করে দেবে? ইসলাম তো ইনসাফ শিখিয়েছে। কি ভাই, জুমার খুতবায় প্রতি জুমা ইমাম সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বলে না? নিশ্চয়ই আল্লাহ তিনি ইনসাফ করতে শিখিয়েছে। মুসলমানের মধ্যে ইনসাফ থাকবে। বেইনসাফি বেঈমানি কাজ কোন মুসলমান করতে পারে না। মুসলমান হবে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি লিল্লাহ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ কানা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 135 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সত্য সাক্ষী দাও। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য তুমি সত্য সাক্ষীতে অবিচল থাকো। ইনশাআল্লাহ বলেন। জান চলে যাবে, মুন্ডু চলে যাবে, ফাঁসি হবে, তবু মিথ্যা সাক্ষী দেব না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এর নাম হলো ঈমানওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো 500 টাকা দিলে আর বিরিয়ানি দিলে ঘুরে যাই। 500 টাকার বিরিয়ানিতে ঘুরে যাওয়া লোক আছে। আর কোরআন কি বলছে? কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, ওই ঈমানদারেরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য সত্য সাক্ষীতে তুমি অবিচল থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম, ওই সত্য সাক্ষী দিতে গিয়ে যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, ওয়াল আকরাবিন, অথবা নিকট আত্মীয়র বিরুদ্ধে চলে যায়, আবিল ওয়ালিদাইন, সত্য ন্যায় ইনসাফ সাক্ষী দিতে গিয়ে তোমার বাপ মার বিরুদ্ধে গেলেও তুমি ন্যায় কথা। সুবহানাল্লাহ বলেন। অন্য লোকের বিচার আলাদা আর আমার ছেলের বিচার আলাদা। অন্য লোকের অন্যায় করলে ফাঁসি দাও, আমার দলের লোকের 3 মাস জেল খেটে জামিন দাও। ওমর খালিদ, শারজিল ইমাম, দুজন যুবক 2021 সালে যখন দিল্লির শাহিনবাগে এনআরসি নিয়ে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, আমি তখন আসামে ছিলাম। ফিরেছি অনেক কষ্ট করে সেই আসাম থেকে। সেই সময় তো শারজিল ইমাম এবং ওমর খালিদ, এই দুজন ব্যক্তিকে দিল্লি পুলিশ মিথ্যা মামলা দিয়ে আজ 5টা বছর জেলে রেখেছে কোনো বিচার ছাড়া। কি বলছি কথা বুঝতে পেরেছেন? আপনারা মাঝে মাঝে দেখবেন, মাঝে মাঝে তথাকথিত আইনে তাদেরকে কি করা হয়, ওই মাঝে মাঝে আদালতে নিয়ে যাওয়া হয়, আবার ফিরিয়ে এনে জেলে ভরে দেওয়া হয়। তাদের বিচার হচ্ছে না। 2021 থেকে আজকের 4-5 বছর ওমর খালিদ, শারজিল ইমাম এনআরসি নিয়ে আন্দোলন করার কারণে বিনা বিচারে, বিনা চার্জশিটে, বিনা কোনো অপরাধে জেলের মধ্যে পড়ছে, জামিন নাই, বের হতে পারছে না। তারা শিক্ষিত, এডুকেটেড, কোনো মূর্খ ছেলে নয়। অপরদিকে গুরমিত রাম রহিম সিং ইনসান হরিয়ানা 1000 নারীকে ধর্ষণ করেছে তার ডেরায়, এখন জামিনে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? এরকম কয়েক ডজন বাবার নাম বলে দিতে পারি, কিন্তু আমি বলবো না। আমি কোনো ধর্মকে দোষ দিতে আসছি না।
আমার কাছে কথা হচ্ছে, কোরআন শুনিয়ে দিচ্ছে, ওই ইমানদারেরা আল্লাহর জন্য সত্য সাক্ষী দাও, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সাক্ষী দাও। যদি তোমাদের বিরুদ্ধে যায়, যদি তোমাদের বাপ দাদার বিরুদ্ধে যায়, নিজের আত্মীয়ের বিরুদ্ধে যায়, তারপরে সত্য সাক্ষী দেবো ইনশাআল্লাহ। বলেন ইয়াকুন গানিআন আও ফাকিরা, অথবা সেটা ধনী বিশেষ পাওয়ারফুল ব্যক্তি অথবা কোনো অসহায় গরিবের বিরুদ্ধে যদি যায়, তারপরেও তুমি অবিচল অটল থাকো। সুবহানাল্লাহ বলেন। ফালা তাত্তাবিউল হাওয়া আনতা দিলু, আর বিচারের রায় দিতে গিয়ে, বিচারের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ বলছে তুমি তোমার খেয়াল খুশির অনুসরণ করো না, যে আমার মাথায় এসেছে এই লোককে ফাঁসাতে হবে, একে জেলখানায় পৌঁছাতে হবে, ও আমার বিরোধী লোক, ওকে জেলে ভরতে হবে, ও আমার অন্য ধর্মের লোক, ওকে ক্ষতি করতে হবে, ওর বংশকে নির্বাসন করতে হবে, এই লোককে আমি বাংলাদেশে পুশব্যাক করব, অথবা এই কমিউনিটিকে ক্ষতি করব। আল্লাহ বলছে বিচার রায় দান করার ক্ষেত্রে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। আবার এই একই সেম কথা সূরা মাইদায় বলছে, 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 8 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি। আর সূরা নিসায় কি আয়াত ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আলেম হাফেজ ছাড়া এই আয়াতের মানে পয়েন্ট ধরতে পারবেন না, নকতা ধরতে পারবেন না। এখানে কোরআন কি বলছে সূরা মাইদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। একই কথা বলছে, ওই ইমানদাররা ন্যায় ইনসাফ সত্য আল্লাহর জন্য প্রতিষ্ঠা করতে গিয়ে সত্য সাক্ষী দানে তুমি অবিচল থাকো। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ বলছেন তুমি জানো তোমার মনের মধ্যে একটা বিশেষ সম্প্রদায়, অন্য একটা ধর্ম, অন্য একটা জাতি, তার প্রতি তোমার রাগ আছে, তার প্রতি ঘৃণা আছে, তার প্রতি তোমার একটা অন্য মনোভাব আছে। এরকম মনোভাব নিয়ে বিচারের রায় দিতে গিয়ে তুমি জানো ইনসাফ থেকে সরে আসবে না। কথাটা বোঝাতে পারলাম না? তুমি বিচারক, তুমি ন্যায় বিচারের রায় দেবে, বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের উপরে রাগ আছে বলে তুমি ন্যায় বিচারের রায় দিতে গিয়ে যেন বিশেষ সম্প্রদায়কে তুমি ন্যায় বিচার থেকে বঞ্চিত করো না। কথাটা কি মাথার ভিতরে একটু এসছে আপনাদের? আমি মুসলিম, ধরুন আমি ওই মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা বাংলাদেশ বা আফগানিস্তানের প্রধান বিচারপতি, শুনছেন আপনারা? আর আমার রাষ্ট্রে 90% মুসলিম, 10% খ্রিস্টান বা হিন্দু। আমার রাষ্ট্রে একজন হিন্দুর ছেলে বা একটা খ্রিস্টানের ছেলে সে অপরাধ করেছে, আর আমি প্রধান বিচারক। তাহলে আমি দেখছি অন্য কমিউনিটির লোক, অন্য ধর্মের লোক, এখন ওর রায়টা তো এমন ভাবে দেবো, হয় ফাঁসি নয় যাবজ্জীবন, এমন 12টা বাজিয়ে দেবো। ও অন্য ধর্মের মানুষ এই রাগে বা এরকম ঘৃণায় আমি রায়টা দিয়ে দিলাম। ইসলাম বলছে এরকম যেন না হয়। ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো, আল্লাহর তাকওয়াটা অর্জন করো। বিচারের রায় দেওয়ার ক্ষেত্রে তুমি যেন অন্য কোনো ধর্মের মানুষের উপরে রাগে কিংবা কারোর প্রতি হিংসা বিদ্বেষে যেন রায় তুমি পরিবর্তন করো না। এই সততা, ইনসাফ, ন্যায় নিষ্ঠতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। ওমর ফারুক এর জামানায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুসলমান, একজন ইহুদি, এটা সূরা নিসার 69-59 নম্বর আয়াতের তাফসিরে আছে। একজন মুসলমান, একজন ইহুদি, দুজনে জায়গা নিয়ে বা কোনো একটা ব্যাপারে ওই অশান্তি হলো, ঝামেলা হলো। এখন দুজনে গিয়ে প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিল যে হুজুর আপনি বিচার করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের রায়টা দিলেন ইহুদির পক্ষে, নন মুসলিমের পক্ষে। কেন? আল্লাহ নবী তো ইচ্ছা করলে নিজের ধর্মের, নিজের কমিউনিটি মানুষের পক্ষে রায় দিতে পারতেন, কিন্তু দিলেন না। কারণ তিনি ছিলেন আসল ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাতার মূল ব্যক্তি, ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই যুগে, কোন যুগে? যে যুগে নারী হয়ে জন্ম নেওয়াটাই অপরাধ,
আমার এবং আপনার ঘরে মেয়ে হলে আমরা আদর করি, ভালোবাসি, কোলে তুলে নাচাই, সুন্দর নাম রাখি, মানুষকে দেখাই, দেখেছো আমার কি সুন্দর একটা নাতনি হয়েছে, মেয়ে হয়েছে। কিন্তু আজ থেকে সেই 570 খ্রিস্টাব্দের সময় যদি কারো ঘরে কন্যা হতো, ওই কন্যাকে টেনে নিয়ে একদম নদীর পাশে বালি ময়দানে পুঁতে দিয়ে চলে আসতো। এটা ছিল আরবের ট্র্যাডিশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি রুখে দিলেন, বিআইদাম বিন কুতিল, এই নারীকে কেন হত্যা করছো? এ তো কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, কন্যা হত্যা করো না, বরং কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখো। 3 কন্যার পিতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন জান্নাতে একসঙ্গে থাকবো। সুবহানাল্লাহ বললেন না? আজ থেকে 200 বছর আগে আমরা অনেকে বলি বেগম রোকেয়া মুসলিম শিক্ষার জন্য, মুসলিম মহিলাদের জন্য তিনি আন্দোলন করেছিলেন, কিন্তু অনেকে ভুলে গেছে 1400 বছর আগে বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা ছিলেন টিচার্স, শিক্ষিকা। পর্দার মধ্য থেকে হাদিস শিক্ষা দিতেন, সাহাবাদের মাসআলা বলে দিতেন। আবু মুসা আশআরীর মতো সাহাবা কঠিন মাসআলার সলভ করতে গেলে আম্মাজান আয়েশা সিদ্দিকা শরণাপন্ন হতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং 200 বছর আগে মহিলাদের শিক্ষার কথা কেউ ভাবতই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরুষ শিক্ষার সাথে সাথে নারী শিক্ষাকে বাধ্যতামূলক করে গেছেন। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, শুধুমাত্র পুরুষ মুসলিম নয়, কুল্লি মুসলিম, প্রত্যেকটি পুরুষ, প্রত্যেকটি নারীর উপরে শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, এডুকেটেড হওয়া, এটা সুন্নাত না ফরজ? উত্তর দিন। কথা বলছেন না? নারী আর পুরুষের জ্ঞান চর্চা করা, শিক্ষিত হওয়া, এডুকেটেড হওয়া, ইলম অর্জন করা, জ্ঞান চর্চা করা সুন্নাত না ফরজ? ফরজ, শুধু পুরুষের উপরে নয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় বিচার করবেন না? কে ন্যায় বিচার করতে পারেন? সেই যুগে পুরুষের সম্পত্তি নারীর অধিকার ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীর অধিকার দাও, বিয়ের সময় দেনমোহর তাকে দিয়ে দাও, বিয়ের পরে স্বামীর সম্পত্তিতে স্ত্রী পাবে না? পাবে না? জোরে বলেন। পাবে। বাপের সম্পত্তিতে মেয়ে পাবে। সেই যুগে কিন্তু বাপের সম্পত্তিতে দূরের কথা, স্বামীর সম্পত্তিতে দূরের কথা, বিয়ে 100, 150, 200, 300 বিয়ে করতো, 100, 200, 300 ডিভোর্স দিত। জামার মতো, পোশাকের মতো, গেঞ্জির মতো, আন্ডার প্যান্টের মতো তারা স্ত্রীকে চেঞ্জ করতো, কোনো অধিকার দিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, সাম্যের অধিকার, সব অধিকারগুলো তো সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে দিয়ে দিল। এমনকি মসজিদে নববী, মসজিদে হারাম, কাবা শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, সেখানেও ইসলামে নারী প্রবেশের পূর্ণ অধিকার ইসলাম দিয়ে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। যুদ্ধক্ষেত্রে মহিলা কমান্ডার চিফ হিসাবে অনেক মহিলা সাহাবী তারা যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে সহযোগিতা করতেন, ফার্স্ট এড দিতেন, চিকিৎসা করতেন। নারী হিসাবে ইসলামে তাদেরকে পিছিয়ে রাখা হয়নি। আমাদের মুসলমানদের বলে এরা খালি ওই ডজন ডজন 3-4টে বিয়ে করে, 24টা করে ছেলে হয়, আর এদের আধার কার্ড নাই, রেশন কার্ড নাই, প্যান কার্ড নাই। 1,25,00,000 রোহিঙ্গা আছে আমাদের দেশে না? আরে বলছেন না কেন? কথা বলে না? 1,25,00,000 রোহিঙ্গা ভারতবর্ষে বাস করে, অথচ ইউনাইটেড নেশন তাদের মানে যে রাষ্ট্রসংঘ থেকে যে রোহিঙ্গাদের একটা হিসাব রয়েছে, মাত্র 25 থেকে 30 হাজার রোহিঙ্গাদের মানে রাষ্ট্রসংঘ তাদের মানে হিসাব দিয়েছে। আর আমাদের দেশের এই কিছু অসভ্য আর লোক আছে, তারা বলে পশ্চিমবঙ্গে 1,25,00,000 খালি রোহিঙ্গা আছে। ভাই দেখতে কেমন? তাদের নাকে কি 3টে ছিদ্র? তাদের কান কি 4টে? তাদের মানে লিঙ্গ কি 2টো করে আছে, নাকি তাদের হাত 6টা করে আছে? তাদের দেখতে কেমন ভাই? দেখেছে কোনোদিন? বলছেন না রোহিঙ্গা আছে, এসআইআর হলে ধরা পড়ে। কোনো অসুবিধা নেই, করো। যারা এদেশের নাগরিক, নো ডাউট, নো ফেয়ার। কোনো ভয় পাওয়ার কারণ আছে নাকি? কোনো ভয় পাওয়ার কারণ নাই। আর ইমানদার তো আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলেন, বেঁচে যতদিন থাকবেন ইমানের সঙ্গে, ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে, আলেমদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে দেশের মাটিতে স্বাধীনভাবে দেশের পক্ষে, ইসলামের পক্ষে, জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পক্ষে, দাওয়াত ও তাবলীগের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, হাক্কানি ওলি, হাক্কানি পীরদের পক্ষে আমরা দ্বীনের কাজ করে যাব ইনশাআল্লাহ। বলেন, বলি ইনশাআল্লাহ। আমাদেরকে যারা গাদ্দার বলছো, আমাদেরকে যারা রোহিঙ্গা বলছো, শুনে রাখো, সঠিকভাবে যদি এসআইআর হয়, বিহারে কটা রোহিঙ্গা ধরা পড়েছে লিস্ট বার করো, কজন ধরা পড়েছে? এগুলো বিশেষ কমিউনিটির উপরে বিষোদ্গার ছাড়া আর কিছু হতে পারে না। তাই আমি আপনাদের বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যতদিন বাঁচবো ইমানের উপরে বাঁচবো, আর মরলে ইমান নিয়ে মরবো। বাঁচলে গাজী, মরলে হাতি, বাঁচলে লাখ টাকা, মরলে
বাঁচলে আমরা নেকি আমল নেকি কামিয়ে নেব, আর মরলে আমরা ঈমান নিয়ে শহীদ হব। নারায়ে তাকবীর। কেউ যদি আমার বুকে গুলি চালায়, কেউ যদি আমাকে অন্যায়ভাবে ফাঁসি দেয়, কেউ যদি আমাকে হত্যা করে দেয়, আমার লাভ না লস? 3-4 জন বলছে গো কি ঈমান। কেউ যদি আমাকে মেরে দেয়, আপনাদের যদি কেউ যদি গুলি করে বা অন্যায়ভাবে যদি কেউ মেরে ফেলে, লস আছে কি গো? লস আছে? ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 154 নম্বর আয়াত সূরা নাম বাকারা। ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় জীবন দিয়েছে যারা, আমার রাস্তায় মারা গেছে যারা, আমার রাস্তায় নিহত হয়েছে যারা, আল্লাহ বলছে তোমরা জানো তাদেরকে মৃত বলো না, বরং বাল আহয়াউ, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাস্তায়, দিনের রাস্তায়, দেশের জন্য, ঈমান রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য, জাতীয়তার রক্ষা করার জন্য, নিজের ঈমান, ইসলাম, দিন, নিজের ব্যক্তিকে, নিজের পরিবারকে, নিজের রাষ্ট্র অক্ষুণ্ণতা বজায় রাখতে গিয়ে যদি কেউ জীবন দেয়, সে কি শহীদ নাকি সাধারণ মৃত্যু? কি গো? আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় আমার জন্য যারা জীবন দিয়েছে তোমরা তাদেরকে মরা বলো না, বরং তারা জীবিত। বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত সেটা তোমরা জানো না। সুবহানাল্লাহ বলেন। আবার এই কথাটা আরেকটু ফজিলতটা বাড়িয়ে সূরা আল ইমরানে বলছে। এটা ছিল সূরা বাকারা 154 নম্বর আয়াত, আর সূরা আল ইমরানের 4th পারা 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 164 নম্বর আয়াতে আল্লাহ পাক 167 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলছেন। কি বলছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরজিকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর কথা বলছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা নিহত হয়েছে, যাদের শহীদ করা হয়েছে, যাদের ফাঁসি দেওয়া হয়েছে, যাদের গুলি চালানো হয়েছে, যাদের মেরে ফেলা হয়েছে, তোমরা তাদের সম্পর্কে জানো মারা গেছে, ও তো মেরে ফেলে দেওয়া হয়েছে, এমন কথা যেন কখনো বলো না, এমন কথা যেন কখনো মুখে আনবে না, বরং বাল আহয়া, বরং তারা জীবিত। শুধু জীবিত নয়, আল্লাহ পাক শোনাচ্ছে বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, বরং আল্লাহর পক্ষ থেকে শহীদগণ, আমার রাস্তায় নিহত ব্যক্তিরা রুজি পায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা কেন নাজিল হলো? বদর যুদ্ধের সময় যখন সাহাবারা দেখলো অনেক মুসলমানদেরকে, ওহদের যুদ্ধে অনেক মুসলমানরা যখন শহীদ হলো, আহা, কত মুসলমানকে ওই কুফার কুরাইশরা ওহদের ময়দানে অতর্কিত হামলা করে শহীদ করে দেওয়া হয়েছিল। কথা শুনছেন আপনারা? কটা বাজে? সময় তো হয়ে এসছে, আর 10-5 মিনিট কথা শেষ করে দেবো। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ফজরের নামাজ রয়েছে, তারপরে আপনারা বিভিন্ন অনেক দূরে চলে যাবেন। এই বিষয়ের উপর একটা দুটো কথা বলে শেষ করে দিই। উহুদ যুদ্ধের সময় অসংখ্য মুসলমান যখন শহীদ হলো, তখন অনেক মুসলমান বলল, আহারে আমার আব্বা চলে গেছে, আমার আব্বা চলে গেছে। তা আমাদের যখন বাপ মারা যায়, মা মারা যায়, স্ত্রী মারা যায়, সন্তান মারা যায়, গোসল দিয়ে লাশের মুখটা কাফন থেকে খুলে হাত বুকে চাপড়ে, মাথা চাপড়ে কাঁদি কি কাঁদি না? আরে বলছেন না কেন? বাপ তুমি চলে গেলে, মা তুমি চলে গেলে, স্ত্রী তুমি চলে গেলে, কলিজার টুকরা সন্তান চলে গেলে, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? এটা বলি না?
আহা হা, অথচ 2 দিন 4 দিন পরে ওই দুঃখ কষ্ট সব মন থেকে যায় কি যায় না? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। এই আমি আপনাদের এখানে এসেছি, এটা খণ্ডঘোষ থানা তো, খণ্ডঘোষ থানা। এখন আমি হঠাৎ করে যেতে যেতে মারা গেলাম। আমার গ্রামে খবর পৌঁছে গেল আব্দুল্লাহ জুবাইর সাহেব মারা গেছে, বর্ধমানে গিয়ে আসতে গিয়ে মারা গেছে। আমার বিবি তো শুনে কাঁদছে, বাচ্চা কাঁদছে, বাপ কাঁদছে, ভাই কাঁদছে, মা কাঁদছে, গ্রামের লোক কাঁদছে। এরা কি সারা জীবন কাঁদবে? বলছেন না কেন? ও কয়েক মাস, কয়েক সপ্তাহ, যার যেমন মনে ভালোবাসা, কেঁদে 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 একদিন ঠান্ডা হয়ে যাবে, সব ভুলে যাবে। যাবে কি যাবে না? আমার সম্পদ, আমার অর্থ, আমার জমি, আমার মোবাইল, আমার গাড়ি, আমার বাড়ি, আমার প্রপার্টি, আমার সম্পদ, আমার অ্যাসেট সব কিছু ভাগ হয়ে যাবে, কিন্তু আমি যে পাপটা অর্জন করেছি এটা কি কেউ নেবে? জোরে বলেন। কেন? মাল কামাতে গিয়ে, অর্থ উপার্জন করতে গিয়ে যেন পাপ না করে বসি, ইনশাল্লাহ বলেন। মাল কামাতে গিয়ে, ধনী হতে গিয়ে, সম্পদ উপার্জন করতে গিয়ে নামাজ যেন না ছেড়ে দিই, দ্বীন ইসলাম যেন না ছাড়ি, ইনশাল্লাহ বলেন। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কি ভাই ভুল বলছি না ঠিক বলছি? ঠিক বললেও ভুল আর ভুল বললেও ঠিক, তাই এরকম হচ্ছে না তো? হ্যাঁ, আন্দাজে বলবেন না। 500 বিঘে জমির মালিক, 3.5 হাত মাটি। তাই আপনি বিবির জন্য অনেক কিছু করুন, বাচ্চার জন্য করুন, নিজের জীবনের আখেরাতের রাস্তাটা ক্লিয়ার করে রাখুন। নামাজ ছাড়বেন না, হালাল ছাড়বেন না, সত্য ছাড়বেন না, নবী ছাড়বো না, রসুল ছাড়বো না, বলি ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধে হাজার হাজার যুদ্ধের ময়দানে অনেক অসংখ্য মুসলিম শহীদ হয়ে গেল। সাহাবারা তার বাপের লাশটাকে নিয়ে, শহীদদের লাশকে গোসল দিতে হয় না, শহীদদের লাশের কোনো নতুন কাফন পরাতে হয় না, রক্তমাখা পাঞ্জাবি, রক্তমাখা লুঙ্গি নিয়ে অনেক সাহাবারা বাপের মুখে চুমু খাচ্ছে আর মুখটা দেখে কাঁদছে। বিশ্বনবী বলছে কেঁদো না, ও সাহাবারা কেঁদো না, তোমরা জানো না এই রুহুটা আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর জান্নাতে চলে গেছে, সবুজ পাখি হয়ে গেছে, জান্নাতের এডাল থেকে ওডাল, এ গাছ থেকে ও গাছে, কখনো পানি খাচ্ছে, কখনো মধু পান করছে, কখনো আল্লাহর দেওয়া সারাবান তহুরা পান করছে। তারা আল্লাহর কাছে বলছে, ওগো আল্লাহ, আমাকে কি একবার ফিরিয়ে দেওয়া যাবে? আল্লাহ, একবার ফিরিয়ে দেওয়া যাবে? আল্লাহ বলছে কোথায়? ওই শহীদের রুহগুলো বলছে, আল্লাহ একবার দুনিয়ায় যেতে চাই, একবার দুনিয়ায় ফিরে যেতে চাই। আল্লাহ বলছে, এই শহীদ, তোর গায়ে রক্ত লেগে আছে, তোর গায়ে এখনো বোমের আঘাত লেগে আছে, তোর গায়ে এখনো তরবারির চিহ্ন লেগে আছে, রকেটের দাগ লেগে আছে, ফাঁসির দড়ি গলায় আছে, বুলেটের চিহ্ন আছে, তুই আবার কেন ফিরে যাবি বল? শহীদ তখন বলে, ওগো আল্লাহ, শাহাদাতের কি মর্যাদা, শাহাদাতের কি সম্মান, শহীদ হওয়ার কি আসল, শহীদ হওয়ার মধ্যে কি যে রহস্য লুকিয়ে আছে, কি যে নেয়ামত আছে। আল্লাহ আরেকবার ফিরিয়ে দাও, আরেকবার ফিরিয়ে দাও, আরেকবার ফিরিয়ে দাও। বদর উহুদ যুদ্ধে কিছু সাহাবা যখন বাপকে হারিয়ে কাঁদতে শুরু করেছিল, তারা বলল যে আমার আব্বা তো মারা গেছে, লাশ পড়ে আছে, জানি না আব্বার সঙ্গে কি হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বললেন, নবী, ওই যারা নিহত হয়ে গেছে, যারা কবরে চলে গেছে, যাদেরকে হত্যা করে শহীদ করে দেয়া হয়েছে, ওই শহীদদের শানে আল্লাহ কোরআন নাজিল করে বলে দিয়েছে কি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আচ্ছা, আপনার বাপ মারা গেছে, জান্নাতি না জাহান্নামী, আপনি কি জানতে পারবেন? ফোন করে কোনো জানারি সিস্টেম আছে নাকি? হ্যাঁ, কোনো আলেম মৌলভী সাহেব মুফতি সাহেব চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে বাপ মরে গেছে কি জান্নাতি কি জাহান্নামী? উহুদ যুদ্ধের লাশগুলিকে সামনে রেখে সাহাবারা বললেন, আল্লাহর নবী, আমার বাপ তো মারা গেছে, মা মারা গেছে, আমার মনটা জানতে চাইছে, আমার আব্বা সে যে শহীদ হয়ে গেল, সে যে জান দিল, মাল দিল, আমার আব্বা কেমন আছে, জান্নাতি কি জাহান্নামী, কোন জায়গায় যাবে, আমরা কি বুঝতে পারবো না? কোরআন শোনাচ্ছে, শহীদের পরিবার, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা
রব্বিহিম ইরযাকুন। এই শহীদের পরিবারেরা, ও শহীদ ব্যক্তির আত্মীয়রা, যারা মারা গেছে, নিহত হয়ে গেছে, তারা মরে গেছে, তাদের মেরে ফেলা হয়েছে, তাদের সম্পর্কে এমন ধারণা যেন তোমরা করো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। শুধু জীবিত না, বরং ইনদা রব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, বলবেন না সুবহানাল্লাহ? আর ওই শহীদরা শহীদ হয়ে গিয়ে ওদেরকে জিব্রাইল বা ফেরেশতা ওই জান্নাতের রূহগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, পাখির মতো সবুজ পাখি হচ্ছে। আর রূহগুলোর সামনে ফেরেশতা কি বলছে জানেন? এবার যারা শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর দুশমনদের হাতে নিহত হয়ে জান্নাতে চলে গেছে, তারা কি বলছে? ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। ও শহীদেরা, ও আমার আত্মীয়রা, তোমরা চিন্তা করো না, আমরা যে চলে এসেছি পরপারে, আমরা যে চলে এসেছি জান্নাতে সবুজ পাখি হয়ে, তোমরা আমাদের দিকে ভেবো না, বরং আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে আল্লাহ তিনি আমাদের বড় নিয়ামত দান করেছেন। যে সুবহানাল্লাহ। তোমরা পরবর্তীকালে আমাদের রাস্তায় যারা আসবে, তোমরা আমাদের সঙ্গে মিলিত হবে, তোমরা আমাদের রাস্তায় এসো, তোমরা আমাদের রাস্তা ধরো, আমাদের মতো শহীদ হও, আমাদের মতো জান দাও, আমাদের মতো মাল দাও, আমাদের মতো দিনের হেফাজত করো। আমরা ইন্তেকাল করে আমরা জান্নাতি হয়েছি, আর আমরা তোমাদের বলে দিচ্ছি তোমরা আমাদের পিছনের সারিতে আছো। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের চিন্তা নাই, তোমাদের ভয় নাই। একবার সুবহানাল্লাহ বলুন। ক্যান্সার, যক্ষা, টিবি, টাইফয়েড, জ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়া, বিভিন্ন রোগে ভুগে 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 বিছানায় পড়ে মরে যাওয়ার কোনো লাভ আছে নাকি? কি বলছেন? অন্তরে নিয়ত আছে শহীদ হব? 4 জন 5 জন? আল্লাহর নবীর হাদিস শুনুন, যদি কোনো ব্যক্তি শহীদের মৃত্যু হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের মৃত্যু অনেকে দেখছে গুলি খাচ্ছে, বোম মারছে, ফাঁসি দিচ্ছে। এই ফিলিস্তিনে ইহুদিরা 70-80 হাজার মানুষকে শহীদ করে দিয়েছে। পিছনে কারা ছিল? আমেরিকা। যত ধরনের অস্ত্র সাপ্লাই করেছে ফিলিস্তিন, গাজা, রাফাকে মাটিতে মিশে দেওয়ার জন্য ইসরায়েলের বাবার ক্ষমতা নাই, সব সাপ্লাইগুলো আমেরিকা করেছে। সেটা ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহে স্বীকার করেছে যে আমার ভাই ইসরায়েলের প্রধানমন্ত্রী অবৈধ নেতানিয়াহু যখন অস্ত্র চেয়েছে তখন আমি পাঠিয়ে দিয়েছি, যেটা অর্ডার করেছে সেটা আমেরিকা পাঠিয়ে দিয়েছে। বলছি কথা বুঝতে পারছেন না? যারা শিক্ষিত জ্ঞানীগুণী, আজকের ভাবুন, ইহুদি এবং খ্রিস্টান তারে একে অপরের বন্ধু, একে অপরের সাহায্যকারী। ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটা একদিকে রয়েছে মিশর, আর একদিকে রয়েছে জর্ডান, আর একদিকে রয়েছে ফিলিস্তিন, আর একদিকে রয়েছে সৌদি আরব, আর একদিকে রয়েছে সিরিয়া, আর একদিকে রয়েছে তুর্কি, মানে ওই ইসরায়েলের চতুর্দিকে যে রাষ্ট্রগুলো, সেখানে ছোট্ট একটা অবৈধ 1 কোটি মানুষ কিভাবে সারা পৃথিবীতে এবং মুসলমানদের পেরেশানি করছে? কারণ ইহুদি এবং খ্রিস্টানরা হচ্ছে পরস্পর ভাই, পরস্পর একে অপরের সহযোগী। দুর্ভাগ্য আজ আমাদের মধ্যে আমরা একটা মুসলমান আর একটা মুসলমানকে কাফের বলি, আমরা একটা মহল্লার মানুষ আরেকটা মহল্লার মানুষকে ঘৃণা করি, একই মায়ের পেটের ভাইয়ের সঙ্গে কথা নাই, মায়ের পেটের বোনের সঙ্গে কথা নাই, নিজের প্রতিবেশীর সঙ্গে জুলুম করি। এরকম অবস্থা হলে আমরা বিশ্বে কোনোদিন এগিয়ে যেতে পারবো না। তাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, তাবলিগ, ফুরফুরা, আজানগাজি, কাদিয়া, চিস্তিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, যা কিছু হোক না কেন, যিনি কলেমা পড়েছেন তিনি আমার ভাই। এই কথাটা এখানে বলছেন না, বাড়ি গিয়ে মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। যিনি কলেমা পড়েছেন তিনি আমার ভাই। আমার ভাইয়ের রক্ত আমার ঝরানো হারাম, তার সম্মান আমার জন্য নষ্ট করা হারাম, আমার ভাইয়ের পিছনে গীবত করা আমার জন্য হারাম, আমার ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করা হারাম, আমার ভাই বিপদে পড়লে ছুটে যাব, আমার ভাইয়ের খাওয়া না হলে সহযোগিতা করব, চিকিৎসার জন্য সে যদি হাত পাতার আগে তার মনের কষ্টটা বুঝে চিকিৎসার ব্যবস্থাটা করে দেব। এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে ঈমানওয়ালা। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। শহীদ সম্পর্কে শেষ আয়াত শুনিয়ে দিচ্ছি।
ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 4 নম্বর পারা সূরা আল ইমরানের একদম 157 নম্বর আয়াত আল্লাহ পাক শুনে দিচ্ছে, ওয়ালা ইন কুতিলতুম, যদি তোমরা কতল হও, আল্লাহর রাস্তায় মেরে দেওয়া হয়, আও মুততুম, যদি আল্লাহর রাস্তায় তোমরা মৃত্যুবরণ করো, কি হবে? ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের ক্ষমা করে দেওয়া হবে। জোরে বলেন। ক্যান্সার, টাইফয়েড, ডেঙ্গু, জ্বর, মরে লাভ নাই। সব সময় দোয়া করবেন, আল্লাহ সেই মরণ যখন দেবেন, শহীদের মৃত্যু শাহাদাতের রাস্তায় যেন মরণ হয়, ইনশাআল্লাহ বলি। কারণ শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা পিঁপড়ে কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি তার মনের মধ্যে মুসলমান অথচ শহীদে মরণ হোক এই নিয়ত নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? মুনাফিকের। বলুন, আমরা মুমিন হয়ে মরতে চাই না মুনাফিক হয়ে? মুমিন হয়ে। হয়তো নামাজ কাজা করেছি, হয়তো রোজা ছেড়ে গেছে, হয়তো মাঝে মাঝে গুনাহ কাজ করেছি, কিন্তু শহীদের মৃত্যু যদি হয় বিনা হিসাবে আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষ স্বাধীনের জন্য ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কেরাম, তারা যদি লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম শহীদ না হতো, আমরা দেশ পেতাম না, রাষ্ট্র পেতাম না, মসজিদ মাদ্রাসা কিছু পেতাম না। আপনাদের আমাদের পশ্চিম বাংলার এটা পূর্ব বর্ধমান নাকি? পূর্ব বর্ধমান না পশ্চিম বর্ধমান? পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষে এই গ্রামটার নাম দুবরাজ হাট। এখানে যে ইসলাম এসছে, এখানে কি আল্লাহর নবী এসেছিলেন বাবা? আসে নাই। সাহাবায়ে কেরাম কেউ আসে নাই, তাবে তাবিন কেউ আসে নাই। এখানে ইসলাম তাহলে আসলো কি? কত আলেম, কত ইমাম, কত ওলামা, কত কোরআনের হাফেজদের রক্ত ওই মক্কা মদিনা থেকে খণ্ড ঘোষ পর্যন্ত, বর্ধমান পর্যন্ত পৌঁছাতে কত শহীদ হতে হয়েছে, কোরআন এখানে আসা পর্যন্ত কত রক্ত দিতে হয়েছে, তবেই আজকের মসজিদ, তবেই মাদ্রাসা, তবে কোরআন, তবে টুপিদাড়ি দিনের কথা শুনতে পাচ্ছেন। আর আমরা যদি খেয়ে ঘুমিয়ে আমাদের দায়িত্ব অবহেলা করে যাই, ইসলামের দাওয়াত যদি না দিয়ে যাই, কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে না পৌঁছে দিয়ে যাই, আমাদের পরবর্তী প্রজন্ম দিন পাবে না, ইসলাম পাবে না। কারণ এদের হাতে যেভাবে মোবাইল আমরা তুলে দিয়েছি, শিক্ষা এদের হাতে আর কারো হাতে নাই। আজকের পরীক্ষা, কালকের মাধ্যমিক হিস্ট্রি সাবজেক্ট পরীক্ষা, ও সায়েন্স পড়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে, জানে না কোন সাবজেক্ট পরীক্ষা। মোবাইল, 24 ঘন্টা মোবাইল। আহা হা, আপনি বাপ, আপনি মা, আপনার সন্তানটাকে হেফাজত করুন। করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। শেষ করে দিই 11টা। আচ্ছা, হ্যাঁ।